আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আচ্ছা, আপনার ফোনের চার্জ কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বা বর্তমানে আপনি যতটুকু চার্জ ব্যাকআপ পাচ্ছেন আপনি তার চেয়েও বেশি চার্জ ব্যাকআপ চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে ফোনের চার্জ সেভ করার 5টি টিপস শেয়ার করব। যে 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনের চার্জ আর দ্রুত শেষ হবে না, এবং আপনি বর্তমানে যেই চার্জ ব্যাকআপ পাচ্ছেন তার থেকে 20% চার্জ ব্যাকআপ বেশি পাবেন। তো ফোনের চার্জ সেভ করার 1 নাম্বার টিপসটি হচ্ছে ডার্ক মোড ব্যবহার করা। ডার্ক মোড ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনের চার্জ ব্যাকআপ বেশি পাবেন, এবং এটি কিন্তু রাতের বেলা আপনি ফোন ব্যবহার করার সময় আপনার চোখকেও সুরক্ষিত রাখবে। তো মোবাইলের ডার্ক মোড ব্যবহার করার জন্য আমাদের প্রথমে ডার্ক মোডটা অন করতে হবে। সেজন্য আমরা চলে যাব মোবাইলের সেটিংসে, এবং এখানে এসে সার্চ অপশনে লিখব ডার্ক মোড। তাহলে আমরা দুইটা অপশন পেয়ে যাব, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। বর্তমানে লাইটে দেওয়া আছে, আমরা এখান থেকে ডার্ক সিলেক্ট করলে কিন্তু মোবাইলটা ডার্কে মোডে চলে আসবে। ডার্ক মোড অন করার পরেও কিন্তু আমাদের অ্যাপসগুলোতে সেপারেটলি ডার্ক মোড অন করা লাগে। সেক্ষেত্রে আমরা যেই অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করি সেগুলোর আলাদাভাবে ডার্ক মোড অন করে দেব। তো আমরা যদি ফেসবুকের ডার্ক মোড অন করতে চাই তাহলে ফেসবুকে যেতে হবে। এখান থেকে উপরের ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করে তারপর নিচে আমরা সেটিংস পেয়ে যাব। সেটিংসে ক্লিক করলে আমরা এই যে ডার্ক মোড নামের অপশনটি পেয়ে যাব। এখান থেকে আমরা ডার্ক মোডটি অন করে দেব। একইভাবে আমরা যদি যে কোনো অ্যাপস বা ধরি ইউটিউবের যদি ডার্ক মোড অন করতে চাই তাহলে ইউটিউবে চলে যেতে হবে, এবং এখান থেকে সেটিংসে চলে যেতে হবে ইউটিউবের, এবং ইউটিউবের সেটিংসে গেলে এখানে জেনারেলে ক্লিক করব। তারপর এখানে দেখা যাচ্ছে 2 নাম্বার অপশন অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করলে আমরা ডার্ক থিমটা অন করতে পারবো। এভাবে আমরা প্রত্যেকটি অ্যাপসের জন্য সেপারেটলি প্লাস হচ্ছে মোবাইলের ডার্ক মোডটা অন করে দেব চার্জ ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। 2 নাম্বার টিপসটি হচ্ছে ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ওপেন না রাখা। আমরা মোবাইলে যখন কোনো অ্যাপস ব্যবহার করি, ব্যবহার করার পর যখন আমরা নর্মালি অ্যাপ থেকে বেরিয়ে আসি তখন সেই অ্যাপটি কিন্তু মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে বা রান হতে থাকে। এতে করে কিন্তু আমরা যে অ্যাপ থেকে বেরিয়ে আসলাম সেই অ্যাপও ব্যাটারির চার্জ খেতে থাকে। ধরুন আপনি প্রথমে একটা অ্যাপস ব্যবহার করলেন, ধরুন গুগল ব্যবহার করলেন, কাজ শেষ গুগলের। এখান থেকে বেরিয়ে এসে ক্রোম ব্যবহার করলেন, এবার ক্রোমও কেটে দিলেন, ক্রোমের কাজ শেষ। এরপর আপনি একটু ড্রাইভ ব্যবহার করলেন, ড্রাইভেরও কাজ শেষ, বেরিয়ে আসলেন। এরপর আপনি অন্য কোনো যে কোনো অ্যাপস ব্যবহার করলেন, ধরুন আপনি ক্যালকুলেটর ব্যবহার করলেন, ক্যালকুলেটর ব্যবহার শেষ, এবার আপনি এখান থেকে বেরিয়ে আসলেন। তো এই যে বেরিয়ে আসলেন, কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ক্লোজ হয়নি এখনও। অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করছে এবং আপনার ব্যাটারির চার্জ কিন্তু খাচ্ছে। দেখুন এই যে অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতেছে, অর্থাৎ আপনার ব্যাটারির চার্জ কিন্তু শেষ করতেছে। তো আপনার কি করতে হবে, যেই অ্যাপস থেকে আপনি বেরিয়ে আসলেন সেই অ্যাপসটি কিন্তু ক্লোজ করে দিতে হবে। যদি আপনি সেই অ্যাপসে পরবর্তীতে কোনো কাজ না থাকে তাহলে আপনি সেই অ্যাপসটি কিন্তু ক্লোজ করে দিবেন। ক্লোজ করার ফলে কিন্তু আপনার ব্যাটারির চার্জ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কোনো অ্যাপস খাবে না, এবং আপনার ব্যাটারির চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। 3 নাম্বার টিপসটি হচ্ছে সবসময় স্ক্রিনের ব্রাইটনেস কম রাখা। স্ক্রিনের ব্রাইটনেস কম রাখার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, কারণ স্মার্টফোনের যে স্ক্রিন, এই স্ক্রিনেই কিন্তু স্মার্টফোনের সবচেয়ে বেশি চার্জ কনজিউম করে, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যাটারি চার্জ খায় এই স্ক্রিন। তো স্ক্রিনের ব্রাইটনেস কম যদি আপনি রাখেন তাহলে আপনি কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি বেশি রাখেন তাহলে আপনি দেখবেন যে আপনার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আপনি আপনার স্মার্টফোনের যে স্ক্রিন, এই স্ক্রিনের ব্রাইটনেস সবসময় কম রাখুন, এবং আপনি যদি পারেন তাহলে অটো ব্রাইটনেস অন রাখুন। অটো ব্রাইটনেস কিভাবে অন রাখে দেখুন মোবাইলে। ব্রাইটনেস হচ্ছে আপনার ফোনের স্ক্রিনের ব্রাইটনেস, আপনি যেখানে মোবাইল ব্যবহার করবেন সেখানের আলো অনুযায়ী অটোমেটিক পরিবর্তন হবে। অর্থাৎ আপনার যখন যতটুকু ব্রাইটনেস দরকার আপনার ফোন আপনাকে ততটুকু ব্রাইটনেস বা ফোনের আলো দিবে। তো অটো ব্রাইটনেস অন করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে, এবং সেটিংসে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি ডিসপ্লে অপশনটি পেয়ে যাবেন। এখানের ভেতরে ঢুকে আপনি এখানে ব্রাইটনেসের নিচে অ্যাডাপটিভ ব্রাইটনেস বা অটো ব্রাইটনেস নামে একটা অপশন পেয়ে যাবেন। এটি আপনি অন করে দিলেই কিন্তু আপনার এখন অটো ব্রাইটনেস অন। আপনার রুমের বা আপনি যেখানে বসে মোবাইলটি ব্যবহার করবেন সেখানের আলো অনুযায়ী ব্রাইটনেসটি কিন্তু পরিবর্তন হবে। আপনি যদি আপনার ফোনে অ্যাডাপটিভ ব্রাইটনেস বা অটো ব্রাইটনেস এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন, এবং সেটিংসে গিয়ে এখানে সার্চ করবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস নামে। তাহলে আপনি হচ্ছে এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশনটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি উপরে নোটিফিকেশন প্যানেলের যে ব্রাইটনেস
আপনি যেখান থেকে কমান্ড বাড়ান সেখানেও আপনি হচ্ছে ডান পাশে যে থ্রি ডট আছে এখানেও ক্লিক করলে আপনি এখান থেকেও অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশনটা অন বা অফ করতে পারবেন। 4 নাম্বার টিপসটি হচ্ছে স্ক্রিন টাইম আউট সময় কম রাখা। স্ক্রিন টাইম আউটটা হচ্ছে আপনি আপনার ফোনটিকে ব্যবহার শেষে রেখে দিলে সেটার স্ক্রিন কত দ্রুত বন্ধ হবে। তো স্ক্রিন টাইম আউটটা আপনি সবসময় কম রাখার চেষ্টা করুন, কারণ আপনার স্ক্রিন যত বেশি অন থাকবে আপনার চার্জ কিন্তু তত বেশি ফুরাবে। সুতরাং আপনি ফোনের স্ক্রিন টাইম আউটটাকে কম রাখুন, চেষ্টা করুন যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে রাখতে, তাহলে কিন্তু আপনার স্ক্রিনটি খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে এবং আপনার কিন্তু ফোনের ব্যাটারি সেভ হবে, অর্থাৎ ব্যাটারির চার্জ সেভ হবে। স্ক্রিন টাইম আউট সেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে, এবং সেটিংসে এসে আমরা সেটিংসের সার্চ অপশনে লিখব স্ক্রিন টাইম আউট। তাহলে আমরা এখানে স্ক্রিন টাইম আউটের অপশনটি পেয়ে যাব, এবং এখান থেকে একটু নিচে আসলেই আমরা এই যে স্ক্রিন টাইম আউট এই অপশনটি পেয়ে যাব, এবং এখান থেকে আমরা স্ক্রিন টাইম আউট সেট করতে পারবো। আমার এখানে 15 সেকেন্ড সেট করা আছে, আমি সবাইকে সাজেস্ট করব যে 15 সেকেন্ড সেট করুন। তো ফোনের চার্জ সেভ করার মাস্টার টিপস বা 5 নাম্বার টিপসটি হচ্ছে পাওয়ার মোড ব্যবহার করা। পাওয়ার মোড কিভাবে ব্যবহার করে বা পাওয়ার মোডের বিস্তারিত দেখুন মোবাইল স্ক্রিনে। পাওয়ার সেভিং অন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে, এবং সেটিংসে এসে আমাদের সার্চ বাটনে লিখতে হবে পাওয়ার সেভিং। আমরা যদি এই পাওয়ার সেভিং নামে অপশনটি না খুঁজে পাই তাহলে আমরা পাওয়ার মোড বা ব্যাটারি সেভিং মোড এসব নামেও সার্চ করে দেখব, তাহলে আমরা হচ্ছে এই অপশনটি বা এই মোডটি পেয়ে যাব। এখান থেকে আমরা পাওয়ার সেভিংয়ের উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে পাওয়ার সেভিংটা অন করতে পারবো। পাওয়ার সেভিং হচ্ছে আমাদের ফোনকে একটু স্লো করে দিয়ে, অর্থাৎ আমাদের ফোনের সিপিইউ স্পিডকে কমিয়ে দিয়ে, প্লাস ব্রাইটনেস কমিয়ে দিয়ে, আমাদের নেটওয়ার্ক স্পিডকে কমিয়ে দিয়ে, হোম স্ক্রিন এবং যে অ্যাপসগুলো আমাদের ফোনে আছে সেগুলোকেও একটু ডিক্রিজ করে দিয়ে আমাদের ব্যাটারি ব্যাকআপটাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। সুতরাং আপনার ফোনে যদি খুব দ্রুত চার্জ চলে যায় তাহলে আপনি পাওয়ার সেভিং অন করলে আপনার চার্জ আর দ্রুত যাবে না। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও ভিডিওর নিচে একটি কমেন্ট করেন, এবং আপনার ফ্রেন্ডদেরও যদি এই 5টি টিপস আপনি জানাতে চান তাহলে ভিডিওটি শেয়ার করেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।